নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমার আজকের রেসিপি মুগ ডালের বড়া কারি বা দই মুগ বড়া। এটা গরমকালে খেতে ভীষণ ভালো লাগে, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন দেখতে থাকি আজকের রেসিপি। জিভে জল আনা এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। গরমকালে এরকম স্ন্যাক্স থাকলে কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এটা বানানোর জন্য আমি এখানে মুগ ডালকে জলে 3 থেকে 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ফেলে মুগ ডালটা আরও ভালো করে দুবার ধুয়ে নেব। মুগ ডালটা মিক্সারে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে মৌরি, আদা, হলুদ গুঁড়ো আর গোলমরিচ, আর সামান্য পরিমাণে একটু নুন দেওয়া রয়েছে। এবার এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে দেব। এটা বাটার সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে না ফাটালে কিন্তু বড়াটা ফ্লাপি হবে না। এবার এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমি তাওয়ার ওপরে তাওয়া গরম করে 2টো শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। যখন খুব সুগন্ধ বেরিয়ে যাবে তখন তাওয়া থেকে চটপট নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। তেল গরম করে আমি চামচের সাহায্যে, সাদা তেল ব্যবহার করেছি, সাদা তেল গরম করে চামচের সাহায্যে ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নেব। তলা থেকে এরকম লালচে কালার ধরলে এগুলোকে আস্তে আস্তে সমস্ত বড়াকে অপর পিঠ উল্টে দিতে হবে। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এই বড়া দিয়ে কিন্তু কারিও তৈরি করা যায়, আলু দিয়ে ঝোল রান্না করা যায়, সেটাও ভীষণ ভালো হয়, অথবা স্ন্যাক্স হিসেবে এটা ভাজাও খাওয়া যায়। সমস্ত বড়া ভাজা হয়ে গেলে একটা প্লেটে এগুলো তুলে ফেলতে হবে। এভাবে আমি বাকি সমস্ত বড়াগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এগুলো অসাধারণ হয়। এবার আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। ছোট বাচ্চারা খেলে শুকনো লঙ্কার যে বীজ অনেক থাকে সেই বীজগুলো ফেলে দিয়েও গুঁড়ো করতে পারেন। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। এর মধ্যে দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে নুন দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই, চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো বড় চামচের 2 চামচ চিনি, ছোট চামচের 1/2 চামচ নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার তৈরি করে নেব তেঁতুলের চাটনি। এখানে তেঁতুল গোলা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি চিনি, আর কারি পাতা নিয়ে নিয়েছি, এটা চাটনির সময় এটা লাগবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষে চটপট করে ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হিং। হিং দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে তেঁতুল গোলা জলটা ঢেলে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে ঝোলটাকে একটু সামান্য পরিমাণে ঘন করে নিতে হবে। এই চাটনিটা দিয়ে কিন্তু এই মুগ বড়া দারুণ লাগে, ভীষণই সুস্বাদু লাগে। এবার আমি বড়াগুলোকে ঠান্ডা করে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালোভাবে দইয়ের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে দিতে হবে। সমস্ত বড়াকে দইয়ের মধ্যে চুবিয়ে এবার আমি চাটনিটাকে, যে তেঁতুলের চাটনিটা তৈরি করেছিলাম সেটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নিয়ে এটা ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করতে হবে। 15 থেকে 20 মিনিট পরে এটাকে পরিবেশন করে দেব। 15 থেকে 20 মিনিট পরে কিন্তু বড়ার মধ্যে
দইটা বেশ সুন্দরভাবে অ্যাবসর্ব করে যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটাকে আপনারা ফ্রিজে রেখেও কিন্তু সার্ভ করতে পারেন, আবার এমনিও খেতে পারেন। গরমকালে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে। দেখুন এটা কেটে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।